সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর MS ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা এই চা দিয়েই শুরু করলাম। তো চলুন চাটা করে ফেলি। কিন্তু আজকে একটা বিশেষ দিন, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই আজকের দিনটা একটা বিশেষই দিন। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, হায় সে চোখের দেখা পানের কথা সেই কি ভোলা যায়। তো এই গানটা না আমার ভীষণ পছন্দের একটা গান। এই গানটা শুনেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের। এই গানটি আমি শুনেছিলাম অগ্নিশ্বর ছবির উত্তম কুমারের বইতে। তো গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটা অনেক গান আমার ভীষণ ভীষণ পছন্দ হয়। শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পুজোয় মাঠা বলির আমার মানসিক ছিল বাবির জন্য। তো এই মাংসটা কাটিয়ে নিয়ে এসছে বাচ্চু একবারে বাইরে থেকে, কারণ বাবি একদমই দেখতে চায়নি। তাই জন্য আপনাদের সঙ্গে আমি ফুটেজটা নিতে পারিনি। বাইরের ফুটেজ বাইরে ছাড়ানো, বাড়িতে নিয়ে এলে তাহলে আপনাদের আমি দেখাতে পারতাম। তো যাই হোক, বলির প্রসাদ পাড়ায় সবাইকে দিয়ে খেতে হয়, তাই জন্য আমি সবাইকেই দিলাম। এখানে মাকে বাবাকে জলখাবারে কেক মিষ্টি দিয়ে দিয়েছিলাম, বাবাকে এখানে কাটতে দিয়েছি আনাজ টানাজ সব কাচাকুচি হয়ে গেছে। প্রচুর বাসন বেরিয়েছিল, সেগুলো সব মাজা ঘষা হয়ে গেছে। বাবা কাটাকুটিটা করে আমাকে হেল্প করে দিচ্ছেন। তো যাই হোক, সবাইকে প্রসাদ দিয়েছি, সবাই খুব খুশি হয়েছে। বলেছে বলির প্রসাদ এরম 2 পিস দিলেও শান্তি, আপনারা তো এতটা করে দিয়েছেন। তো যাই হোক, খুব আনন্দ পেয়েছি সবাইকে দিয়ে। বলির প্রসাদ সবাইকে দিয়ে খেতে হয়, এতে নিজের মঙ্গল, যার নামে মানসিক দিয়েছি তারও অনেক মঙ্গল। সারা রাত্রি জেগে আর ভালো লাগছে না, তার উপরে ওই বৃষ্টি, আর একটু ঘুম নেই, বাচ্চু সারাদিন উপোস। তারপর সেই পাঁঠার মাংস নিয়ে কাটতে যাওয়া, বাইরে কাটা, কারণ বাবি দেখতে চাইনি। তো সেই জন্য বাড়িতে কাটা পসিবল হয়নি আপনাদের দেখানো। আমি আগেই কথাটা বললাম না ভাবছি, জানেন তো বাচ্চু স্নান টান করে নিয়ে জল মুড়ি খেয়ে একটু বাজার থেকে ঘুরে এসে ও একটু ঘুমোতে গেছে। বাবি তো সারাদিন ছুটি সেইভাবে পায় না, সব সারা রাত ঘুমোনো নেই, সবাই ডিস করছি, সব ঝুঁকছি জানেন তো। তো যাই হোক, রান্নাটা বাবাকে করতে দেবো। একবার দোকান থেকে ঘুরে আসি, একটু গুঁড়ো লঙ্কা না দিলে একটু মটনটা ভালো লাগবে না। তো চলুন এবার বাবি উঠে পড়েছে, বাবিকে শরবত আর কমপ্লানটা দিয়ে তারপরে এবার স্নান টান করে পুজো টুজো করবো, তারপর ব্রেকফাস্ট করব। তো এখানে দেখুন বাবা মেয়েতে কি চলছে। তো এইভাবেই আমাদের যেহেতু একটা ঘর, ওপর নিচে এখান ওখান করেই সবাই মিলে শোয়া টোয়া হয়েছে। সবাইকে দেওয়ার পরে এইটাই মটনটা আছে আমাদের নিজেদের জন্য। তো যাই হোক, যে যাকে যাকে দেওয়ার প্রত্যেককে দিয়েছি। আমার বাসুর মশাইদের বাড়িতে বাড়িতে দিয়ে আসা হয়েছে, পাড়ায় এখানে সবাইকে দিয়েছি। আবার কেউ কেউ খুশি হয়ে চেয়েছিল, তাই জন্য তাদেরও দিয়েছি, দিয়ে আছে। তো এটা ভালো করে ধুতে হবে, যেহেতু মানে আমরা তো নিজেদের ঠিক মতো ছাড়ানো যাবে, অতটা আমাদের নিজেদের পক্ষে পসিবল হয় না। দোকানে ওরা ঠিকমতো আলাদা করেই সুন্দর করে ছাড়িয়ে দেয়। তো চলুন ভালো করে ধুয়ে নিই। সেখানে এবার মশলাপাতিগুলো এবার একে একে সব বেটে বুটে রেখে দিই, ও রসুন আর লঙ্কাটাকে বাটি, তারপরে আস্তে আস্তে সব মশলা করে নেব। তো পাঁঠার মাংসটা এখন ম্যারিনেশন করা চলছে, বাবিকে আমি হেল্প করে দিচ্ছি। সব মশলা আমি বেটে টেটে রেডি করে দিয়েছি। বাবিকে বললাম তুমি একটু ভালো করে দাও, কিন্তু এক হাতে করে ঠিক করে পারছিল না, তবে 2 হাত লাগিয়েছে। বলছে মা ভালো করে, মানে মটনই হোক, চিকেনই হোক বা মাছই হোক, ভালো করে ম্যারিনেট করলে খেতে খুবই সুস্বাদু হয়। তো খুব সুন্দর করে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো বাচ্চু বললো তোমার তো ওদিকে চাপ আছে, তুমি সব দিয়ে রেডি করে দিয়ে যাও, আমি করে দিচ্ছি। তো বাচ্চুবাবু কাল রাত্রে সারা দিন রাত উপোস করে, হ্যাঁ যদিও ডাবের জল আর নুন চিনি লেবুর শরবতটা দিয়েছিলাম, তো ওই বললো যে তুমি রেডি করে আমাকে দাও, আমি করছি। দুপুরের খাওয়া দাওয়াটা দেখানো হয়নি, ও একে একে খাওয়া দাওয়া করেছে বলে আমি বিকেলে বাসন মাজতে পড়েছি। দুপুরে ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছে করছিল না, যেহেতু সারা রাত জাগা। তো যাই হোক, বাসনগুলো মেজে নিলাম। আর এই মটনের পাঁঠার মাংসের বাসন মাজা ভীষণই কষ্টসাধ্য। যাই হোক, 2-3 বার করে মেজে এইবার জল ফল কিছু ট্যাগ করে নিই। তো চলুন একে একে কাজগুলো সারি। ওবেলা রান্নার মধ্যে শুধু করেছিলাম এই মটন আর একটু পটল ভাজা, আলু ভাজা, এইসবগুলো করে নিয়েছিলাম। এখনও অনেক মটন আর থেকে গেছে রাত্রিরের জন্য, যা যে যা খাবে। আর আমি আমার জন্য করেছিলাম
একটু চিকেন স্টু, তো সেটা খেয়েছিলাম, অর্ধেকটা ছিল এখনও আছে। তো চলুন এটা একটু গরম করে নেব এবার একে একে। তো সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এবেলা তেমনভাবে কিছু করতে হবে কিনা জানি না। তো আমার মোটামুটি এখানে বাসন কোসন মাজা হয়ে গেছে, জলও কিছু ভরে নিয়েছি, ট্যাগ করে নিয়েছি, এবং আরও বেশ কিছু বাসন নাবিয়েছি, সেগুলোকেও মেজে নেব। যে চিকেন স্টুটা করেছিলাম, বেশ খানিকটা চিকেন স্টু ছিল, আর আমি কিছু আরও 2-4 পিস মটন চিকেন দিয়ে দিলাম। ঘরে চিকেন অনেকটাই 1 কেজি মতো এনেছিল আমার জন্য। তো দিয়ে আর একটু সবজি দিয়ে সব মশলাপাতি একটু আধটু করে দিয়ে পেঁয়াজ, গোটা গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে আরও একটু একবার আমি ওটাকে প্রেসারে সিটি দিয়ে রাত্রির জন্য নাবিয়ে রেখে দেবো। কারণ আমি যেহেতু মটন খাইও না, পছন্দও করি না, ওদের জোরজবস্তিতে 1-8 পিস খেলেও পাঁঠার মাংস তো একদমই চলবে না বলেই হঠাৎ করেই বাবির এক বন্ধু অফিস থেকে আসবে ফোন করলো, তাই জন্য আমাদের যে জোরদার মটনটা পাঁঠার মাংসটা কেটে দিয়ে গিয়েছিল, সেটা বড্ডই ছোটো ছোটো কিমার মতো, তাই জন্য আবারও 500 মটন কিনে নিয়ে এলাম। সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, আদা রসুন দই পেঁয়াজ সব কিছু দিয়ে, আর তার সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, হ্যাঁ বিশেষ করে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে কালারটা খুব ভালো আসে জানেন তো। আর তেলটা অবশ্যই দিতে হবে, কারণ ম্যারিনেশনটায় তেল দিলে ভালো মশলাটা ভালো করে বসে। আর দইও দিয়ে দিয়েছি, 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। ভাতটা অলরেডি আমার হয়ে গেছে, এখানি ভাত করে নাবিয়ে রেখে দিলাম। কে কেমনে খাবে হঠাৎ করেই বাচ্চু বললো আমি আর মটন চিকেন ওসব কোনো কিছুই খাবো না, আমাকে একটু আলু সিদ্ধ করে দাও, ভাত খাবো। সারা রাত জেগে সারাদিন উপোস করে দুপুরবেলায় মটন খেয়ে বাচ্চার শরীরটা একদমই ভালো যাচ্ছে না। তো তাই ও আলু ভাজাটাই ঠিক আছে, নিজেকেই বুঝতে হয়, তাই জন্য আলু ভাতে দিয়ে খাবে বলছে, খাক। আমি এইদিকে মটনটা বাবির বন্ধুর জন্য তৈরি করতে শুরু করি, আলু ভাজা কিছু করে রেখে দিয়েছি। ওরা আর কিছু রান্না করতে বারণ করলো। তো বাচ্চুবাবু ক্লান্ত হয়ে ওকে বললাম তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি মটনটা এখানে রান্না করেছি। বাচ্চু গিয়ে একটু শুচ্ছে, ভীষণই ক্লান্ত মানুষটা। তো চলুন আমি রান্নাটা করে ফেলি। তো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো চিনি আর নুন। ভাজাটাও ভালো হয় আর কালারটা তো দুর্দান্ত হয়। তো চলুন এবার ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিই। তো আমার মটনটা এখানে রেডি হয়ে গেছে, ভালো করে কষে কষে কড়াইতেই করেছিলাম, প্রেসার টেসারে দিইনি। নামাবার আগে একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, বেশি করে একটু দিয়ে দিলাম, খেতে ভীষণ টেস্ট হবে। যেহেতু এক হাতে ধরে করছি বলে ঘুরে যাচ্ছে, আমি নাবিয়ে নিয়ে তারপরে গরম মশলা গুঁড়োটা দিলাম, দিয়ে আমি চাপা দিয়ে দেবো, ফ্লেভারটা বেশ ভালো হয়। তো বাবির বন্ধু আসার পর ওরা একটু বেরিয়েছিল, তা 10:30 বাজছে, বাচ্চাবাবুকে একটু স্যালাড দিয়ে দিয়েছি, একটু আলু ভাতে দিয়ে দিয়েছি, বাবার ভাতও বেড়ে ফেলেছি। তো বাবির 2 বন্ধুকে ঘরে দিয়ে দিয়েছি। তো ওদের ফুটেজটা ঠিক মতো নেওয়া হয়। কাল রাত্রের ভিডিওটা বন্ধ করতে পারিনি, তো গল্প গুজব করতে করতে ওরা বাড়ি যেতে এইসব করতে করতে। তো যাই হোক, আজকে ভিডিওটা এইখানেই শেষ, কালকে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন অল টাইম। যদিও একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে, কিন্তু গরমের ভাব এখনও যায়নি। বাচ্চাদের খেয়াল রাখবেন, বাড়ির গুরুজনদের খেয়াল রাখবেন, আর আমরা নিজেরা নিজেদের খেয়াল রাখবো, এই বলেই আজকের মতো শেষ করছি। তো কি সুন্দর আবার ছোটো ছোটো দেখুন স্নেক প্ল্যান্ট বেরিয়েছে। চলুন বাসন কোসন সব নামানো হয়ে যাচ্ছে, শেষ করলাম।